আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, ব্রাজিলের তিন ইয়াং সুপারস্টার যাদেরকে বলা হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে এনরিক, ভিতর রক এবং এস্তাভিও উইলিয়ান। মূলত এই তিনজনকে আসলে ব্রাজিলের ভবিষ্যৎ ভাবা হয় এবং এই তিনজনের মধ্যে কিন্তু দুজন ইতিমধ্যে ইউরোপে চলে এসেছেন আর একজন কিন্তু ইউরোপে আসবেন সামনের বছরে। মূলত এনরিক এবং ভিতর রকের কথা বলছি আমি, তারা দুজন আসলে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তাদের থেকে এস্তাভিও উইলিয়ান কিন্তু একটু অন্যরকম সিদ্ধান্ত নিয়েছেন, নিজের কেরিয়ারের কথা চিন্তা করেছেন। আর আপনারা সকলেই জানেন ব্রাজিল জাতীয় দলের নেইমারের পর সবচেয়ে ট্যালেন্টেড তরুণ ফুটবলার হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে এই ব্রাজিলিয়ান এস্তাভিও উইলিয়ানকে। মূলত এনরিক এবং ভিতর রকের চেয়ে যে জায়গায় এগিয়ে এবং যে জায়গায় ভালো সিদ্ধান্ত নিতে পেরেছেন এস্তাভিও উইলিয়ান, সেটা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। মূলত এনরিক, ভিতর রকে, এস্তাভিও উইলিয়ান এই তিন ইয়াংস্টার প্রচণ্ড ট্যালেন্টেড হলেও এনরিক এবং ভিতর রকে কেরিয়ারের জন্য মস্ত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যেটা কিনা এস্তাভিও ভেবে চিন্তেই তারপরে সিদ্ধান্ত নিয়েছে। এনরিক এবং ভিতর দুজনেই কিন্তু নিজেদের পছন্দের, নিজেদের স্বপ্নের ক্লাবে, নিজেদের ভালোবাসার ক্লাবে যোগ দিয়েছে, কিন্তু এখানে এস্তাভিও নিজের বিচক্ষণতার প্রমাণ দিয়েছে। সে নিজের ভালো লাগার, নিজের ভালোবাসার পেছনে ছোটেননি, সে ছুটেছে তাকে যে ভালোবাসে তার পিছনে, যে ছুটে তার দিকে, অর্থাৎ যে ডিল করেছে চেলসির সঙ্গে, যারা কিনা তাদের প্ল্যানের বড় একটা অংশ হিসাবে এস্তাভিওকে রেখেছে। চেলসির মেন প্রজেক্টর হয়েই এস্তাভিও উইলিয়ান প্রথম থেকেই শুরু করবেন এবং এস্তাভিও তার নিজের পছন্দের পজিশনেই খেলবে। অথচ প্রায় সমান সম্ভাবনা থাকা সত্ত্বেও বাকি দুজনেরই বেঞ্চে থাকতে হয়, একজন তো আবার লোনে চলে গিয়েছে অন্য টিমে। ভালো প্লেয়ার হতে গেলে মাঠ এবং মাঠের বাইরে দু জায়গায় কিন্তু ভালো সিদ্ধান্ত নিতে হবে, আর এস্তাভিও উইলিয়ান কিন্তু সেটাই করে দেখিয়েছেন। এস্তাভিওকে ব্রাজিলের নতুন নেইমার ভাবা হয় এবং তিনি কিন্তু মাঠেও পারফরমেন্স দিয়ে সেটা প্রমাণ করে যাচ্ছেন এবং চেলসিতে গিয়ে মাঠের বাইরের সিদ্ধান্তটা যে কতটা ভালো নিয়েছে সেটা সময় বলে দেবে। তাই তো অনেকেই এখন চেলসিতে যোগ দেওয়ার খবরটি শোনার পর তাকে নিয়ে পোস্ট করছে, গুড জব নেইমার 2.0। তো দর্শক, আপনার কি মনে হয় এস্তাভিও এবং এনরিক এবং ভিতর রক এই তিনজন ইয়াং সুপারস্টার ব্রাজিলিয়ান, এনরিক এবং ভিতর রকে ভুল সিদ্ধান্ত নিয়েছে? এটা তো আমাদের সকলের চোখের সামনেই চলে এসেছে, কেননা তারা প্লেইং টাইমটাও কিন্তু পাচ্ছিল না বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদে। যদিও রিয়াল বেটিসে এখন পর্যন্ত কিন্তু ভিতর রকে দুর্দান্তই খেলছেন এবং তিনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাইমও পাচ্ছেন। তবে এস্তাভিও উইলিয়ান চেলসিতে আসার পর কতটুকু টাইম পান সেটা এখন দেখার বিষয় এবং তারপরই বোঝা যাবে যে এস্তাভিও উইলিয়ান কতটা ভালো সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগে চেলসির মতো একটা ক্লাবে এসে।